আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানিয়ে দেখাবো ইউনিক একটি রেসিপি, কলিজা ভাজা। চলেন এই কলিজা ভাজার রেসিপিটা আমি কিভাবে করলাম আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য এখানে আমি গরুর কলিজা নিয়ে নিয়েছি। এখানে দেখে বুঝতেই পারছেন প্রায় আপনার 250 থেকে 300 গ্রামের মতো কলিজা আছে। তো কলিজাটাকে আমি একটু ভালো করে ধুয়ে একটু বড় বড় সাইজ করে কেটে এখন একটু লবণ আর একটু হলুদ দিয়ে এই কলিজাটাকে আমি সিদ্ধ করে নিব ঘড়ি ধরে 12 থেকে 13 মিনিট। যেহেতু এটা আমি ভাজবো তার জন্য আমি একটু ভালো করে 12 থেকে 13 মিনিট বললাম যে এর ভিতরে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর কলিজাটাকে আমি সুন্দর করে সাইজ মতো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আদা ও রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর মশলা নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর লবণ আর ভাজা গরম মশলা যেটা একদম দারচিনি, এলাচি সব কিছু মিক্স থাকে, যেটা জায়ফল জয়িত্রী এটা। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস। আর দিয়ে দেব বারবিকিউ সস। আপনারা যে কোনো ব্র্যান্ডের বারবিকিউ সস নিতে পারেন। তো এখানে আমি বারবিকিউ সসটাও আমি 1 টেবিল চামচ বারবিকিউ সসটাও আমি দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে কলিজাটার সাথে মশলা, আদা রসুন বাটা সব কিছু খুব ভালো করে মিক্স করে নিব। আর এটা মিক্সড করে আমি কমপক্ষে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো, যাতে কলিজার ভিতরে এই মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায়। যেহেতু কলিজাটা কিন্তু একটু শক্ত টাইপের হয়ে থাকে, তার জন্য ভিতরটা খুব সুন্দর করে মশলাটা ঢুকে যাবে একটু ম্যারিনেট করে রাখলে। তো 1 ঘন্টা পরে আমি এখন এগুলাকে ফ্রাই করে নিব। এই জন্য ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে, যেহেতু কলিজার পরিমাণ কম তার জন্য আমি একবারেই সবগুলো কলিজা দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কলিজা বেশি থাকে তাহলে আপনারা 2বারে কিন্তু ভেজে নেবেন। তো আমি সবগুলো কলিজা দিয়ে দিচ্ছি। এখন খুব সুন্দর করে চুলার আঁচটা কিন্তু কমিয়ে, মানে এত আবার কম না, জাস্ট কম থেকে একটু বেশি মিডিয়ামে রেখে কলিজাগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। আর কলিজা কিন্তু কালো হয়ে যায়, এটা কিন্তু আমরা সবাই জানি। আপনারা রান্না করেন, ভাজেন, সব কিছুর পরে কিন্তু কলিজার রঙটা চেঞ্জ হয়ে যায়। তো এটা কোনো ভয়ের বিষয় না, কলিজার কালারটাও চেঞ্জ হয়। কলিজা যেমন কালার, কলিজা তো ঠিক তেমনই হবে। তো সুন্দর করে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, যাতে কলিজাটা না পুড়ে যায়। আর কলিজার থেকে কিন্তু এরকম ফেনা বের হয়, পরে কিন্তু ফেনার পরিমাণ আরও বেড়ে যায়। ওটা দেখে কিন্তু ভয় পাওয়ার কোনোই কারণ নাই। জাস্ট আপনারা অনবরত হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেবেন। দেখেন এখন ফেনার পরিমাণটা কী পরিমাণে বেড়ে গেছে। কিন্তু আপনারা এই যে এইভাবে করে খুন্তি দিয়ে উলট পালট করে ভেজে নেবেন, তাহলে কলিজাটা সব পাশ একদম সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। কলিজাটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা, এটা কিন্তু ভাজতে বেশি একটা সময় লাগবে না। কলিজাগুলো কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তো এখন কলিজাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিব। তো আপনারা দেখতেই পেলেন কলিজা ভাজাটা আমার কত সুন্দর হয়েছে। এই কলিজার সাথে গরম গরম তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভাতটা খাবেন, এত মজা লাগবে। আর কতজন আছে কিন্তু কলিজা পছন্দ করে না। যারা কলিজা পছন্দ করেন না, তারা এইবার একবার ভেজে এই কাঁচা সরিষার তেল বা সয়াবিন তেল আর এই কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে ভাতটা খেয়ে দেখবেন। আর আশা করছি অন্য কোনো তরকারি লাগবে না, গরম গরম ভাত দিয়ে এই কলিজা ভাজাটা খাবেন, অনেক ভালো লাগবে। আমার কাছেও নর্মালি কলিজা রান্না করলে ভালো লাগে না, মাটি মাটি লাগে, কিন্তু এভাবে ভেজে খেলে আমার কাছে খুবই ভালো লাগে। আল্লাহ হাফেজ।